বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথম আমি ফেসবুক লাইভে এত রাতে আসলাম। আজকে এখন বাজে প্রায় 1:44। আসার মূল কারণ হচ্ছে আপনারা সবাই অবগত আছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, তার সহধর্মিণী, দেশ ও গণতন্ত্রের মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এবার কেয়ার হসপিটালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আমাদের বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় বর্তমানে বিচার বিশ্লেষণ করলে 5ই আগস্টের পর দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনই একটা মানুষকে মানে, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যার কথায় এদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ গুরুত্ব সহকারে শোনে এবং মানে। বর্তমানে ওনার যে ক্রিটিক্যাল পরিস্থিতি চলতেছে, জানি না, মনে অনেক ভয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেমন আছে আসলে আমরা তো গিয়ে কেউই দেখতে পারি না, মোবাইলে নিউজ পাই। এই নিউজের জন্যই এখনো রাত্রে অপেক্ষা করতেছি যে ম্যাডাম কেমন আছে। আজ থেকে প্রায় 25 বছর আগে 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করি এবং যারা আমাদের সিনিয়র ছিল, মুরব্বী ছিল, তাদের পিছে পিছে ধানের শেষ করে মিছিল করি জননেতা আব্দুল হাই সাহেবের। প্রায় 25 বছর কেটে গেল। বিগত 2008 সালের পর মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই কুকুরের বাচ্চারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার 2 সন্তান জনাব তারেক রহমান ও কোকো, ওনাদের শারীরিক মানসিকভাবে যে নির্যাতন করে, সে নির্যাতন পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যেতে চায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে দেশেই ছিলেন। আমরা চাই আল্লাহ পাক যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও কিছুদিন হায়াত বাড়ায় দেয়, যাতে দেশটার স্থিতিশীলতা বজায় থাকে। এই দেশটাকে একটি জায়গায় যেন ওনার নেতৃত্বে তরুণ নেতৃবৃন্দ নিয়ে যেতে পারে। ওনার হাঁটা লাগবে না, আল্লাহ পাক ওনাকে খাটের মধ্যে সুস্থ রাখুক, যেন উনি দেশের পক্ষে কথা বলতে পারে।
প্রিয় দেশবাসী, যারাই আমার আজকের এই লাইভ ভিডিওটি দেখতেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করেন এবং ওনাকে সুস্থতা দান করেন। এই স্বৈরাচার হাসিনা তার উপর মানসিক এবং শারীরিকভাবে ফুড পয়জনের মাধ্যমে যেই অত্যাচারগুলো করেছে, আজকে তা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। মানুষ, ডাক্তাররা অনেক কিছুই পেয়েছে। আমি যতটুকু ফেসবুকে দেখতে পারলাম, এভার কেয়ার হসপিটালের সামনে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, অনেক নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে। তো জানি না ঘটনা কি হয়েছে। আল্লাহ পাক যেন আমার নেত্রীকে হায়াত দারাজ করেন। বাবা মাকে ভালোবাসি, তারপর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ভালোবাসি। শত বাধা বিপত্তি অপেক্ষা করে, ভাই বোনের নিষেধাজ্ঞা শুনেও বিএনপিতে ছিলাম, বিএনপিতে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছায়াতলে আমরা আছি। সবাই দোয়া করবেন। আমি আবারও বলি, আপনারা সবাই দোয়া করেন বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনীতি জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে আমাদের বড়ই প্রয়োজন। সবশেষে আল্লাহর কাছে একটি ফরিয়াদ, আল্লাহ আপনি আমার দেশমাতা, দেশনেত্রী, বাংলাদেশের মাটি মানুষের নেত্রীকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এই বলে আমি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।